বন্ধুরা, আপনারা কি খান না খান, আজকে আপনাদের দেখাবো কিভাবে লেবুর পিনিক বানিয়ে খেতে হয়। লেবুর পিনিক বানানোর জন্য শাহাদত লেবু পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। প্রথমে লেবুগুলো ধুয়ে নিয়ে লেবু পাতলা পাতলা করে কাটা শুরু করেছে। একটা প্রায় কাটা শেষ। তার কাছে 3টা লেবু ছিল, আমি 2টা লেবু দেখতে পাচ্ছি, একটা লেবু খুঁজে পাচ্ছি না। একটা লেবু কেটে তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে পাতলা পাতলা করে কেটে সেটাকে আবার 4 টুকরো করে করে নিল, আরো অনেক বেশি টুকরা করলো। তারপরে দেখা যায় কি করে, হ্যাঁ, এটা একটা প্লেটে রেখে দিল, দিয়ে বাকি অংশ আবারও টুকরো টুকরো করা শুরু করে দিল। হ্যাঁ, অসংখ্য কুচি কুচি করে ফেললো, প্লেটে রেখে দিল। সুন্দরভাবে কুচি কুচি করতেছে পাতলা পাতলা কাটার পরে। লেবুর রসগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই পড়ে গেছে। আরেকটা লেবু কি করছো? যাক, 3টা লেবু ভিতরে একটা রেখে দিয়েছে, যেহেতু আমরা 2 জন 3 জন, যার কারণে বেশি লেবু নিলাম না। হয়তো পিনিক বেশি হয়ে গেলে উল্টো পাল্টা কিছু করে ফেলতে পারি, তাই 2টা লেবুই আজকে লেবুর পিনিক তৈরি হবে। 2টা লেবু দিয়ে পাতলা পাতলা করে কত সুন্দর স্লাইস করে কেটে নিচ্ছে শাহাদত। তার কাটাকাটির হাত অনেক সুন্দর, রান্নার হাতও অনেক সুন্দর বলে মনে হচ্ছে। দেখেন, এত পাতলা করে কেউ কাটতে পারে, কিন্তু শাহাদত কাটতে পারতেছে। অনেক প্রাউড ফিল করি। আজ সে আমাদের লেবুর পিনিক বানিয়ে খাওয়াবে। যদি পিনিক না হয় তাহলে অনেকটাই হতাশ হয়ে যাব, কিন্তু তার কাটাকাটি স্টাইল দেখে মনে হচ্ছে অবশ্যই লেবুর পিনিক আমাদের ভিতরে চলে আসবে। লেবুর পিনিক আপনারা সবাই রাস্তাঘাটে স্ট্রিট ফুডে লেবুর পিনিক খেয়ে থাকেন, কিন্তু আজকে আমরা বাসায় তৈরি করতেছি। লেবুর পিনিক এর জন্য প্রয়োজনীয় মশলাপাতি শাহাদত আগে রেডি করে রেখেছে। এবং লেবুগুলো স্লাইস করে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা টুকরা করে নিচ্ছে। অসাধারণ, যেন জিভে জল চলে আসতেছে। লেবুর জলগুলো অলরেডি কাটাকাটি করতে পড়ে গেছে অনেকটা, তবু যেটুকু আছে ওইটুকুই আমরা খেয়ে ফেলবো। কিন্তু লেবুর পিনিক তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে কায়দা কৌশল অবলম্বন করতে হবে। কাটিং শপে কাটা শেষ, এখন প্লেটের অর্ধেকটাই ভরে গেছে। 2টা লেবু অনেক বড় বড় ছিল। লেবুর পিনিকের জন্য একটু গুঁড়ামরিচ দিয়ে দিল, সরিষার বোতল দেখতে পাচ্ছি, সরিষার তেলও দিয়ে দেবে, অনেকটাই দিয়ে দিল প্রায়। অনেক চমলক্ষ স্বাদ হবে, মনে হচ্ছে পিনিক চলে আসবে। আমার জিভেতে জল চলে এসেছে। লবণ দিচ্ছে। আসলে আমরা ভর্তা খেয়েছি লবণ, মরিচ, সরিষার তেল দিয়ে, কিন্তু আমরা লেবু এইভাবে তৈরি করা দেখিনি বা করা হয়নি। এটাকে বেশিরভাগ মুখরোচক লোকেরা নাম দিয়েছে লেবুর পিনিক। তাই আমাদের মন চাইলে আজ লেবুর পিনিক করব, তাই লেবুর পিনিক তৈরি করা হচ্ছে। অবশেষে সব কিছু দেওয়ার পরে এখন মেখে নিচ্ছে, লেবুর পিনিক তৈরি হবে। আর কিছু দেওয়া বাকি আছে শাহাদত? না, আর কিছু দেওয়া বাকি নাই। এখন সুন্দর করে মেখে নিয়ে খাওয়া শুরু করতে হবে। দেখা যাক কতটা লেবুর পিনিক হয়ে যায়। কি খাওয়া যাবে এখন? দেখেন লবণ ঝাল। লবণ ঝাল দেখবো মানে পিনিক হলে তো বুঝেছে বেঁচে আছে নাকি। এই যে দেখেন, এক টুকরো নিলাম, বিসমিল্লাহ। আসলেই
অনেক পিনিক পাচ্ছি। বেশি লবণ। অস্থির পিনিক।